আবারও কিছুদিনের জন্য এসে মায়া লাগিয়ে আমাদেরকে কাঁদিয়ে চলে গেল দূর প্রবাসে নিজের কর্মস্থলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আছি, মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। বলছে আমার হাজব্যান্ডের কথা, আবারও এসে আমাদেরকে মায়া লাগিয়ে চলে গেল দূর প্রবাসে নিজের কর্মস্থলে, আমাদেরকে কাঁদিয়ে গেল। আসলে যার হাজব্যান্ড প্রবাসে আছে বা যাদের হাজব্যান্ড, যাদের সন্তান প্রবাসে আছে, শুধু তারাই জানে। তো বাচ্চারাও কিন্তু এটা ফেস করে যে কতটা কষ্টের। তো এখানে ইলিশ মাছগুলো নিয়েছে মূলত বিদেশে নেয়ার জন্য, আর এখানে কিছু শুটকিও নিয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলা মাছ কিনে দিয়ে গেছে আমার হাজব্যান্ড যাওয়ার আগে, অনেক বাজার করে দিয়ে গেছেন যেন আমাদের কোনো কষ্ট না হয়, আমরা যেন কিছুদিন একটু ভালোভাবে চলতে পারি। তো এখানে প্রায় 4 কেজি ওজনের একটা মাছ কিনে দিয়ে গেছে। যে আসলে আমি বলছিলাম যাদের হাজব্যান্ড বা সন্তান বা যাদের বাবা, বাচ্চা কাচ্চাদের কথা বলতেছি আর কি, শুধু তারাই বোঝে প্রবাসীরা যাওয়ার সময় কতটা কষ্ট লাগে, কতটা কষ্টের হয় ওই মুহূর্তটা। কিছু তো করার নেই, যেতে হবে নিজের কর্মস্থলে। তো এটা কিন্তু আমার হাজব্যান্ড যাওয়ার আগে যে বাজারগুলো করে দিয়ে গেছেন। উনি হচ্ছে বড় একটা কচু নিয়ে আসছেন। তো উনি বলতেছে কচুর ডোকাগুলা ভাজি করার জন্য, সেজন্য আমাকে কেটে দিচ্ছে। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ছড়া রান্না করতেছি। তো আমার হাজব্যান্ড চলে যাবে, বড় ছেলেও ওর সাথে ঢাকাতে চলে যাবে। তারপরে হচ্ছে আমি 2 ছেলেকে নিয়ে একা একা থাকবো, সেজন্য মূলত বাজারগুলো করে দিয়ে গেছে। আর যে বড় মাছটা নিয়ে আসছে ওখান থেকে কিছু মাছ এখন ওনাকে রান্না করে দেব, একদম তাজা তাজা। তো তাজা মাছ কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে খুব মজা লাগে, না ভেজে আর কি, কষিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে। তো অনেকে হয়তো এই যে মাছের ভিতরে যে বেলুনের মতো, এটা আমি অনেক পছন্দ করি। এটা হচ্ছে আমি রান্না করে ফেলি খাওয়ার জন্য। তো এখন আমার সাথে আবার হাজব্যান্ডও যোগ হয়েছে, ওনার কাছেও নাকি ভালো লাগে এটা খেতে। আর আমাদের এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আকাশে অনেক বিজলি চমকাচ্ছে। আমি কিন্তু ভয়েস দিচ্ছি আর এদিকে আকাশে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, অনেক শব্দ হচ্ছে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু মানিয়ে নেবেন। তো এদিকে আমি মাছ রান্না করতেছি, তারপরে হচ্ছে এখানে যে কচুর ডোগাটা ভাজি করে নিলাম চিংড়ি মাছ দিয়ে, তারপরে ছড়া রান্না করলাম। তো আজকে এগুলা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করব আমরা। এই কচুর ডোকাগুলা কিন্তু খেতে খুবই মজা লেগেছিল আমাদের কাছে, শুধু একটু গলায় ধরেছিল। তারপরে হচ্ছে আমি একটুখানি আম দিয়ে দিয়েছি। এর আগে আমি কিন্তু কিছু আম সিদ্ধ করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওখান থেকে কিছুটা আম দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে খেতে খুবই মজা লেগেছে। তো আমার ভাত খাওয়াটা কিছুটা শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে মাঝখানে আর ভিডিও করা হয় নাই, একেবারে রাতে চলে আসছি। এখানে হচ্ছে পাটায় রসুনের মরিচ বেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড কুয়েতে যাওয়ার সময় মরিচগুলা নিয়ে যাবে,
উনি খুব ভর্তা মরিচ এগুলা পছন্দ করে। তো যেহেতু লবণওয়ালা ইলিশ মাছ নিচ্ছে সেজন্য আর কি এই রসুনের মরিচগুলা বেটে দিচ্ছি, যাতে উনি একটু ভালোভাবে আর কি মাছগুলা খেতে পারে রান্না করে। তো উনি কিন্তু খুব ভালো মরিচ ভর্তা করতে পারে। এই মরিচগুলো আর কি ভাজি করতে পারে খুব ভালো, খুবই মজা হয় ওনার হাতের রান্না। ওনার হাতের রান্না খুবই মজা হয়, এটা কিন্তু আমি আরও আগেও বলেছি, আপনারা কিছু মনে করবেন না। আসলে যেটা সত্যি সেটা তো বলতে হয়। তো এখানে এই আচারগুলা হচ্ছে আমার হাজব্যান্ড যেতে নিয়ে যাবে। উনি যেহেতু খুব আচার পছন্দ করে, তো অবসর সময় আর কি বসে খাবে। ওখানে যারা যারা আছে ওনাদের সাথে রুমমেট, ওরাও পছন্দ করে আচার, সেজন্য সবার জন্য আর কি আচার দিয়ে দিচ্ছি। এখানে জলপাইয়ের আচার আছে, তারপরে হচ্ছে 2 রকমের আমের আচার আছে। আমার বাসুর ওনার ফ্যামিলি নিয়ে থাকে, ওনাদের জন্য আর কি আচারগুলা দিচ্ছি সবাইকে দিয়ে, তারপরে উনি বাকি যতটুকু থাকে ওগুলা খাবে। আর এই যে রসুনের মরিচগুলা এই বয়মগুলাতে নিয়েছি। বড় বয়মটা হচ্ছে আমার হাজব্যান্ড নেবে, আর ছোট বয়মটা হচ্ছে আমার বাসুরকে দিবে আর কি। বেশি করে রসুনের মরিচ বেটে দিচ্ছি যেন উনি অনেক দিন রেখে খেতে পারে। ওখানে আমার দেবরও থাকে, তারপরে ওনাদের রুমে আরও 4-5 জন থাকে, সবাই মিলে আর কি খাবে। তো এই কাঁঠালটা আমি হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছি, যেহেতু উনি চলে যাবে। এখন হচ্ছে কাঁঠাল মাত্র বের হয়েছে, তো কাঁঠাল কিন্তু তেমন একটা ভালো পড়ে না, এটা হচ্ছে মোটামুটি ভালো আছে। তো এটা দেখি যে ভিতরে কাঁঠালের কোষগুলা অনেক সুন্দর, খেতেও খুব ভালো লেগেছে। তো উনি কিন্তু খুব সুন্দর করে কাঁঠালটা ভেঙে কোষগুলা বের করে নিচ্ছে। আমি ওইভাবে পারি না, আমার হাতে কাঁঠালের আঠা লেগে গেলে আমার খুব বিরক্ত লাগে, আমি কাঁঠালের কোষ বের করতে পারি না তখন আর। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আগে এসেছেন তারা ধৈর্য ধরে থেকে যান, ঠিক সময় মতো আমি আপনাদের মাঝে চলে যাব। আর হ্যাঁ, যারা স্প্যাম কমেন্ট করছেন বা করেছেন তারা দয়া করে কমেন্টগুলো এডিট করে নেবেন, নয়তো আমি আপনাদের মাঝে যেতে পারবো না। আর আমার বাসার ভিতরে এই জায়গায় অনেকটা রোদ আসে 1টার পরে, তখন হচ্ছে আচারের বয়মগুলো একটু একটু রোদরে দিই। আর বিকেলের সময় এখানে হচ্ছে আলু পরোটা বানাচ্ছি। তো আমার ছেলেও এসেছে ঢাকা থেকে, আর ওর আব্বুও আছে। তো যেহেতু সবাই আছে সেজন্য ভাবলাম একটু আলু পরোটা বানাই। তো আলু পরোটা কিন্তু সবাই পছন্দ করে বাসার। তো এই গরমের মধ্যেও কিন্তু আমি আলু পরোটাটা বানাচ্ছি, সবাই আছে সেজন্য আর কি, সবাই মিলে খাবে। আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি এখন, কিন্তু বৃষ্টি হচ্ছে। এর আগে কয়েকদিন খুব গরম পড়ছিল আর কি, তখনকার ভিডিও এটা। তা আমরা কিন্তু সদস্য সংখ্যা 5 জন, 5 জনের জন্য 5টা আলু পরোটা বানিয়েছি। এখন হচ্ছে সবাই বসে খাচ্ছি। তো আলু পরোটা কিন্তু আকারে অনেকটা বড় হয়ে থাকে, সেজন্য একটা খেতে খুব কষ্ট হয়ে যায়। তো বেশি বানাই নাই, 5 জনের জন্য 5টাই বানাইছি। এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। আমার হাজব্যান্ড হচ্ছে কুয়েতে চলে যাবে, তো কি কি জিনিস নেবে সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছে। তো উনি কিন্তু রাত 9:30টার সময় বাসা থেকে বেরিয়ে যাবে, 10টার টিকিট কেটেছে আর কি গাড়ির। তো সেজন্য সব মালামাল গুছিয়ে নিল। এখন বাজতেছে 8টা। তো মালগুলা গুছিয়ে রেখে ওনারা হচ্ছে খাবার খেয়ে নিচ্ছে। বড় ছেলেও ওর বাবার সাথে একসাথে ঢাকায় যাবে আর কি। ওর বাবাকে এয়ারপোর্ট পৌঁছিয়ে দিয়ে তারপরে ও হচ্ছে ওর বাসায় চলে যাবে।
তো এই তো আমার হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। তো ছোট ছেলেকে একটু আদর করলো। ও কিন্তু ওর বাবার জন্য বেশি পাগল, বাবার জন্য বেশি মায়া আর কি। তো এটা আমার শাশুড়ি, আমার শাশুড়িকে সালাম করলো, উনি হচ্ছে ছেলেকে একটু মুছে দিচ্ছে। আসলে এই মুহূর্তটা অনেকটাই কষ্টের, এটা বলে বোঝানো যাবে না। যাদের হাজব্যান্ড বাহিরে থাকে শুধু তারাই বুঝে কতটা কষ্টের। তো আমি যতটুকু পেরেছি শ্যুট করে নিয়েছি। বাসা থেকে নিচে আসার পরে হচ্ছে বাহিরে অনেক লোকজন, আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই আর কি। তো এই তো আমার ছেলে হচ্ছে রিক্সার মধ্যে মালামালগুলা উঠাচ্ছে। আমাদের বাসা থেকে স্টারলাইন কাউন্টার 5 মিনিটের রাস্তা। তো এগুলো তো আর হাতে করে নেওয়া যাবে না, সেজন্য রিক্সায় করে যাচ্ছে আর কি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।